कहाँ हो तुम चले आओ मोहब्बत का तकाजा है गमे दुनिया से घबरा कर। ওই যে একটা তাল গাছ, তারপর ওই যে একটা তাল গাছগুলাও জোড়া জোড়া। আই এম সিঙ্গেল। আর এই যে হচ্ছে সেই সুন্দর মসজিদ, আর মসজিদের পাশে ওই যে সেই ঘোড়াটা। যদি আমার মনের ভাষাটা সে বুঝতে পারতো, আই থিঙ্ক তার আমি ওই দিন সরি বলে যেতাম। এই জায়গাটার নাম হচ্ছে সাদাপুর। এখানে আমার পরনে সাদা কাপড় পরে আসছে আজকে, ঠিক আছে না? মিলছে না? অনেক সুন্দর। আমাকে চিনছো? তুমি যে গুতা মারছিলা 2 দিন আগে, বিনা অপরাধে আমার গুতা মারছিলা, আবারও আসে আজকে আমি অনেক দূরে খারাইছি। আজকে আর তোর কাছে যাবো না, ঠিক আছে? এই যে তোমার মামা, ঠিক আছে? আর ঘোড়ায় যে দেখো তোমার ভাগিনা। নিজেরা দুষ্ট মনে করতাম না এখন পর্যন্ত, কিন্তু এখানকার লোকের নিকট থেকে এটা জানতে পারলাম যে এখানে ঘোড়াটাই হচ্ছে বড় শত্রু মানুষের। যে কিছু একটা কইরা বিয়ে করি, আবার মনে চায় যে না, বিয়েটা কইরা কিছু একটা করি। সমস্যা হলো আজকে রোদ নাই, এই কারণে খুব একটা ভালো ফিল পেলাম না। পাখির কিচির মিচির ডাকগুলা শুনছেন কত সুন্দর। আমরা এই জায়গা থেকে শুরু করছি, হাঁটতে হাঁটতে ভাই আমরা ওই জায়গাটা গেছি ফুলের ওইখানে। যদি দুষ্ট ধরনের পোলাপান থাকে, ওই বাসার ছাদে থেকে পানিতে লাফ দিলে সেই একটা মজার বিষয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন প্রিয় ভাইরা? আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা ভালো আছেন। অ্যান্ড আই এম অলওয়েজ আলহামদুলিল্লাহ। আজকে হচ্ছে 13ই মার্চ, 23 রমজান, রোজ শুক্রবার। আজকে অনেক দিন পরে আমি আবারও বাহিরে আসলাম। আর বাহিরে এই জায়গাটায় আসার কারণ হচ্ছে গতকালকে রাত্রে এই জায়গাটা একজন সাজেস্ট করছেন, এই জায়গায় আসতে বলছেন আর কি। এর আগে একদিন আসছিলাম, ভিডিও করছিলাম, ওইটা দেখছিল, বলছে যে ওই জায়গায় সামনে আরও একটা সুন্দর জায়গা আছে। তো ওই দিকে যাওয়ার জন্যে আজকে আবারও আসলাম। আশেপাশে এই যে যতদূর পর্যন্ত চোখ যায়, মনে করেন শহর এলাকা হইলেও না, একদম বিশাল ফাঁকা জায়গা। আর অনেক ভালো লাগতেছে। আচ্ছা, ব্যাক ক্যামেরা দেখাই। তার আগে একটা কথা কই, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। মনে করেন যে অনেকদিন পরে বের হয়েছে, তো এই যে বাহিরে যে একটা বাতাস, একটা ফিল হইতেছে এখানে দাঁড়ায়। বাতাসটা আমি কেমনে বোঝাবো? ওর দিয়ে ক্যামেরা ধরাই, তাহলে বুঝতে পারবেন আপনারা। এখন হয়েছে কি, আজকে আবার একটু ব্যাড লাক কমু না কি কমু বুঝি না। একদিক দিয়ে তো ভালো আছে যে বাতাস আছে, 2 নম্বরের সমস্যা হচ্ছে আজকে আবার সূর্যটা মনে করেন পাওয়ার কম, মানে সূর্যের আলোটা কম, যার কারণে ভিডিও কেমন হয়েছে আমি জানি না। এই সাইডের ব্যাপারে কিছু বলেন, এই জায়গায় ময়লার ব্যাপারে। এই জায়গায় ময়লার ব্যাপারে বলতে, এই জায়গাটার নাম হচ্ছে সাদাপুর। এখানে আমার পরনে সাদা কাপড় পরে আসছে আজকে, ঠিক আছে না? মিলছে না? অনেক সুন্দর। আমার ভালো লাগার মতো জায়গা এটা। আমার কাছে যেসব জায়গাগুলো ভালো লাগে, তো সেই জায়গাগুলোর মধ্যে থেকে এগুলো একটা। এখানে অনেক পচা টচা আছে, এগুলা যদি এখান থেকে সরায় কিছু একটা করে, অনেক সুন্দর হবে জায়গাটা। এই যে দেখেন, বিশাল একটা জায়গা, একদম ফাঁকা। মানে এই যে এই সব জায়গাগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। কি একটা গ্রামীণ পরিবেশ আছে, আমি অথচ শহরের মধ্যে। এই জায়গাতে নিচে লাফ দিলে, এই জায়গাতে নিচে লাফ দিলে কোনো সমস্যা হইতো না যদি এখানে পানি থাকতো, ঠিক আছে? পানি থাকলে তোমার এখন ধাক্কা দিয়ে ফালাই দিলে কোনো সমস্যা হইতো না। এই যে এখান থেকে ওই একটা বাড়ি আছে, ওই বাড়িটা হয়তো অনেক সুন্দর তারা ফিল করে। মনে করেন যে যখন বন্যা হয় বৃষ্টির দিনে, তখন ওই জায়গায় থেকে তারা একটা ভালো ফিল পায়। আবার মনে করেন যে আমাকে মতো যদি দুষ্ট ধরনের পোলাপান থাকে, ওই বাসার ছাদে থেকে পানিতে লাফ দিলে সেই একটা মজার বিষয়। বরাবরের মতো একটা সমস্যার কথা বললাম, দেখেন না আজকে এই যে আঙ্গুল যেটা দেখাইতেছি, এটা হচ্ছে সূর্য। বাট এটার পাওয়ার এত কম যে আমি যদি এটার দিকে এখন 1-1.5 ঘন্টাও তাকাই থাকি, কোনো প্রবলেম হবো না, কারণ সূর্যের আলোর কোনো ওরকম তাপ নাই। তারপরে এটার পাশেই মনে করেন এই যে জায়গাগুলা, কি দরকার এরকম করার? হুদাহুদি মানে তুমি কি দেখতেছো যে আমি ভিডিও করতেছি, এর লাগি আমার ডিস্টার্ব করতেছো, তাই তো? তোমার আর ওই কুত্তার মধ্যে পার্থক্য হলো কি, তুমি আওয়াজ করো, কুত্তা আওয়াজ করে। আমি তো আওয়াজ করলাম না, সাইকেল আওয়াজ করলো। আচ্ছা, যাই হোক, 2 দিন আগে আমি, মানে 2 দিন আগে না, আরো কয়েকদিন আগে যখন আসছিলাম, তখন এই জায়গাটায় একটা গরু মরা দেখেছিলাম। এখন আছে কিনা একটু দেখি। গরু মরাটা আই থিঙ্ক একবারে ফাইটা ফুইটা, এই যে ওই দেখেন কিরাটিরা জমে গেছে। আর একটা আজব ব্যাপার বলি, আজকে হচ্ছে 23 রমজান। 23 রমজানে আমি মোটামুটি ইফতার করছি হচ্ছে, মানে রোজা রাখছি আমি 23টা। আজকেরটা যদি রাখা হয় 23টা রোজা রাখা হবে, বাট আমার আজকের ইফতার করলে ইফতার করা হবে 20টা।
রোজা আমার 23টা, ইফতার হবে আমার 20টা। আর এটার কারণ হিসেবে যদি আমি একটা কিছু বলি, সেটা হচ্ছে আমি ইফতার বলতে মনে করি যে ওই যে ছোলা, বুট, পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, এগুলা যে ইফতার করলে আমার কাছে মনে হয় আমি ইফতার করলাম। আমার সামনে অনেক ধরনের ফল ফ্রুট থাকে, তো সেইগুলো আমি সামথিং খাইয়া তারপরে আমি সাথে সাথে শুরু করি। টানা 15 মিনিট আজানের পরে যে সময়টা থাকে, এই 15 মিনিটে আমি মুড়ি মাখায় খাই ভাই, কেউ না খাইলে একা একা খাই আমি। আর এইটারে আমার কাছে ইফতার মনে হয়। কিন্তু এর মাঝখানে 2টা দিন বিরিয়ানি দিছে, ওই 2টা দিন আমার মনে হয়েছে কি আমি ইফতারি করি নাই। এর আগে আমি একদিন বলছি যে এখানে অধিকাংশ বিল্ডিং গুলা বা ভবন গুলা ভিতরে টাইলস করে ফেলাইলেও বাহিরে প্লাস্টার করে না। এই যে একটা, ওই যে একটা। আর এর আগেও মাহিনরে আমি 3টা রাস্তার মধ্যে দেখাইছি। মাহিন হচ্ছে অ্যাপোলো কোম্পানির ছেলে। এই যে আমার পিছনে হচ্ছে ওই মসজিদ, যে মসজিদের কথা গতকালকে একজন বলছে। আর ওই দোকানের ব্যাপারে অনেক কিছু বলছে। আমি যদি ওইখানে যাই আমার পরিচয় দেই, কোনো একটা না কোনো একটা দিক দিয়ে আমার একটু চিনতে পারবো, বাট আমার কোনো ফায়দা নাই, যার কারণে আমার পরিচয় দিয়ে কোনো লাভ নেই। হচ্ছে সেই সুন্দর মসজিদ, আর মসজিদের পাশে ওই যে সেই ঘোড়াটা, যে ঘোড়াটা আমার নিজের দোষের কারণে গুতাটা মারছিল, যার কারণে তার উপর আমার কোনো অভিযোগ নাই। যদি আমার মনের ভাষাটা সে বুঝতে পারতো, আই থিঙ্ক তারে আমি ওই দিন সরি বলে যাইতাম। আর আজকে আমি তারা সরি বলতে আসছি। আর গতকালকে আমার একজন সাজেশন করছে, যার কারণে আমি এখানে আসছি। এটার পিছনে নাকি একটা সুন্দর জায়গা আছে, ওইটা দেখতে যাবো ইনশাল্লাহ। ঘোড়া, আমি আজকেও আসছি, তুমি কি আমাকে চিনছো? তুমি যে গুতা মারছিলা 2 দিন আগে, বিনা অপরাধে আমার গুতা মারছিলা, আবারও আসে। আজকে আমি অনেক দূরে খারাইছি, আজকে আর তোর কাছে যাবো না, ঠিক আছে? আচ্ছা, 2 নম্বর কথা হলো, এই যে তোমার মামা, ঠিক আছে? আর ঘোড়ায় যে দেখো তোমার ভাগিনা। মামা ভাগিনা সম্পর্ক বানাই দিলেন? হ্যাঁ, ঘোড়া হচ্ছে তোমার মামা, তুমি হচ্ছে ভাগিনা। কারণ আপনার কি লাগে? আমার একটা শত্রু, দিস ইজ মাই এনিমি। আপনার ভাই? হ্যাঁ, আপনার ভাই। আমার বলে ভাই। থাম্বনেল দেওয়ার জন্য ঘোড়ার সাথে একটা ছবি তোলা দরকার। এটা মালিকের চরে ফাঁকে ফাঁকে চরে চলে তো ঘুরে বেড়ায়, তাই তো? হ্যাঁ এমনি আর কোনো কাজ করে নাকি? না এর আগে একদিন আসছিলাম, বুঝছেন, এটার কাছে গেছি একটু। কামড়াইছে, আমার দুইকে কামড়াইছে, আমার বহুত মানুষ কামড়াইছে, আজকে একজন কামড় দিচ্ছে। কামড় দাস মাইন ছেড়ে খালি। ও, তার মানে এটা আগে থেকেই দুষ্টু, ঠিক আছে? আমি ভালো আছি, আমি নিজেরা দুষ্টু মনে করতাম এখন পর্যন্ত, কিন্তু এখানকার লোকের নিকট থেকে এটা জানতে পারলাম যে এখানে ঘোড়াটাই হচ্ছে বড় শত্রু মানুষের। আজকে অনেক একজনের কামড় মারছে, এর আগেও 2জনের কামড় মারছে। আমারটা তো কেউ জানতো না, আমি আজকে বলে দিলাম। হ্যাঁ, মালিক ছাড়া কাউকে চিনে না। মালিক ছাড়া কাউকে চেনে না, ঠিক আছে? এটা আর একটা আজব ব্যাপার, কি ভয়ঙ্কর ব্যাপার ভাই। এটা একদম খারাপ অবস্থায় আছে। মনে করেন যে খুব বেশি উত্তেজিত, আমি থেকে কথা কথা বলেন তা সইরা যাই, খুব বেশি উত্তেজিত হয়ে গেলে মনে করেন লাভ দিয়া গুতাম। লাভ দেয়, গুতা মারো আমারে। এখানে বেশিক্ষণ থাকুন না এখন, তো যেই জায়গায় যাওয়ার উদ্দেশ্যে আসছি ওইদিকে আমরা যাই। ঘোড়া, তোমরা ভালো থাকো, ঠিক আছে? ঘোড়াদেরকে সতর্কবার্তা অনেক আগে থেকে ছিল, যেমন ঘোড়া কামড় দেয়, দয়া করে কেউ ঘোড়ার কাছে যাবেন না। আপনি কি ঘোড়া পালেন? আপনারা যে গুতা মারে না কাছে গেলেও, আমরা কাছে গেলে গুতা মারে খালি। সাব্বির নামে একটা ছেলে, আমাদের আলামিন ভাইয়ের ছোট ভাই, হোসেন ভাইয়ের বড় ভাই, অর্থাৎ সাব্বির হচ্ছে মেজো ভাই। তো এই মেজো ভাই আমার ভিডিও দেখার পরে তিনি সে বলছিল যে এখানে কোনো একটা জায়গায় উঁচা একটা পাহাড়ের মতো একটা জায়গা আছে, লাল মাটি, ওইখানে নাকি মাটি কাটছে। ওই জায়গাটা আমরা খুঁজতেছি। এক তো আজকে সূর্যটা মনে করেন যে খুব ব্রাইট কম, 2 নম্বরে আবার আমাদের যাইতে যাইতে দেরি হয়ে যেতেছে অনেক। আবার আমাদের ব্যাক করতে হইব, মসজিদে ফিরতে হইব। সময় মতো না যাইতে পারলে মনে করেন যে ইফতার পাওয়াটা মিস হয়ে যাবো। বিশেষ করে ওর মিস হয়ে গেলে তো একবারে আমার ও মাইরে হেলাইবো ভাই, মিস হয়ে যাবো না, ইফতার মিস হওয়া যাবো না, ঠিক আছে না? তো আল্লাহ ভরসা আমরা দেখি। ওই জায়গাটা পাইতেছি না, যে জায়গাটা ওই ছেলেটা বলছিল যাইতে। আর কিছুক্ষণ আগে এই রাস্তা দিয়ে একজন বাইকার গেলেন বাইক নিয়ে, যিনি ছিলেন হুজুর। তো সেই হুজুরে দেখলাম কি হোন্ডা চালায় যেতেছেন, তার হোন্ডার পিছনে তার স্ত্রী আছেন। তো এটা দেখার পরে হার্ট টাচিং একটা ফিল হইলো, বিয়ে করার একটা শখ জাগলো। আমি একটা বিপদে আছি পুরোপুরি। একবার মনে চায় বিয়ে করতে, আবার মনে চায় বিয়ে না করতে। মনে চায় যে কিছু একটা কইরা বিয়ে করি, আবার মনে চায় যে না, বিয়েটা কইরা কিছু একটা করি। এই গাছটি জাস্ট ওয়াও! এই যে এইখানে এরকম সেম সাইজের কাঁঠাল গাছ অনেকগুলো দেখছি, আর পিছনে অনেক সুন্দর সুন্দর জিনিসগুলো দেখে আসছি, বাট সময়ের স্বল্পতায় কিছু দেখাইতে পারি নাই। আমার কাছে খুব ভালো লাগছে। তারপরে এই যে বিশাল বড় একটা ফাঁকা ময়দান, কি এক আজব ব্যাপার। চিন্তা করা যায় একটা শহরের ভিতরে এরকম ফাঁকা জায়গায়, যে নিরিবিলি জায়গা, আমার খুব আফসোস লাগতেছে। আমি একটা সময় নিয়ে আসতাম এখানে, কতদিন 23 দিনের মতো থাকা হয়ে গেল, অথচ এই জায়গাগুলো মিস করছি। হ্যাঁ, এগুলি কি গাছ? এগুলো হলো আই থিঙ্ক এগুলা শশা ক্ষেত।
মানে শশা, এটা শশা ক্ষেত পুরাটা হ্যাঁ, ওই যে একটু একটু শশা হইছে শশা ক্ষেতের পাশে গাইস। অনেকদিন পর গাইস খেলাম আপনাকে। আপনার কি আসলে গাইস নাকি আমি তো বুঝি না এটা। তো আফসোস করতেছিলাম কি কারণে যে 23 দিন এখানে রইলাম, এই এত সুন্দর সুন্দর জায়গাগুলো মিস করলাম, আসতে পারলাম না। এখন সময় শেষ, এখন 3 দিন পরে আমি আবার এখান থেকে চলে যাবো। আজকে হচ্ছে শুক্র, শনি, রবি, সোমবার দিন পর্যন্ত থাকুন, মঙ্গলবারে 27 রোজা ইনশাল্লাহ এখান থেকে গোয়িং দিব আল্লাহ তালা যদি চায়। মানে ভালো লাগার মতো একটা জায়গা ভাই, একেবারে ফাঁকা ফাঁকা জায়গা, মানুষ টানুষ নাই। মানে আমার ফেভারিট জায়গাগুলো হলো এডি জায়গাটা, বুঝছেন, অনেক সুন্দর দেখার মতো একটা জায়গা। বাট হেই বারবার একই আফসোস করতেছি যে এখানে আগে আসলাম না কেন। তারপরে আমি যদি এইদিকে পাশে দেখাই, এটা কি মূলত মনে হইতেছে একটা ফুল বাগান। এটা ভিতরে হয়তো ফুল টুল চাষ করা হয়, কিন্তু আমি একটা জিনিস বুঝতেছি না, এদিকে ম্যান ওয়ার আর ম্যান, এদিকে কোনো মানুষ টানুষ নাই। আর এই যে কাঁঠাল গাছগুলো দেখা হতো, দেখছেন কি অবস্থা। এরকম ফাঁকা জায়গা ক্রিকেট টিকেট খেলার লাগে। আপনার সামনে আসো তো একটু দেখি। বলছিলাম না এটা একটা ফুল বাগান, কিন্তু ভিতরে 1টা 2টা 3টা 4টা ফুল আছে। এত বড় ফুল বাগানে মাত্র 4টা ফুল দেখলাম আমরা। আর ভিতরে থাকতে পারে, ওই দিক দিয়ে আছে। মানে খুব বেশি যত্ন নেওয়া হয় না হয়তো, বা ফুলের সিজন না এখন, এই কারণে ফুল অনেক কম। এগুলা কি ফুল আমরা নামও জানি না। এই ফুল বাগানের মালিকরা বকে, বুঝছেন, সুতরাং আমাদের পলায় পলায় একটু এখানে দেখা করে যেতে হবে। আপনারা একটা জিনিস খেয়াল করছেন, এই যে রাস্তা, আর এই যে 2টা কুত্তা, আর এই যে একটা মানুষ। আপনি আমাকে দেখান কেন? না সরি, মানে এটা বলতে চাই না। এই যে রাস্তার পাশে এই যে ফুল গাছ, এত ইজি ভাবে, মানে এত ফ্রি ভাবে এভাবে এই যে ফুল গাছ, ফুলের বাগান, মানে আমার কাছে খুব অবাক লাগতেছে। রাস্তাতে যাওয়ার সময় তো মানুষ 1টা 2টা সিরা বেড়ে নিয়ে যেতে পারে। ফুলের একটু কাছ থেকে দেখাই, কত সুন্দর দেখা যায়। একটা ছবি তুলে নেই আমার পেজের জন্য। তুমি যদি এখান থেকে ফুলটা ছিঁড়ো, মান সম্মান শেষ, থাকতে পারবো না। পড়াও নেওয়া দরকার নাই, তাও ওই লোকটা বিশ্বাস করবো না, ঠিক আছে, ধরো না। ভিডিও সার্থক, বুঝছো। ওই যে 2টা কুত্তা আছে না, ওই কুত্তা 2টা আমার এই ভিডিও দেখতেছে অনেকক্ষণ ধরে থাকে। আলহামদুলিল্লাহ ওইখানে ফুলের মালিকরা আছেন, মানে ওইখানে ফুলের লোকেরা আছেন, আর এখানে আমরা প্রবেশ করছি। ফুল কইছি জাস্ট একটু ছবি তুলুম, তো এই কথা বইলা যে এখানে ঢুকছি, ঢোকার পরে এই ফুলটা ধরে ফুলের বারোটা বাজাই দিছি। আমার কি পাপ হয়ে গেল? অনেকগুলো ছবি তুললাম, একটা পরা রয়েছে ফুল, এটার তো অবস্থা একেবারে বেশি খারাপ। কতটা আফসোসের বিষয় চিন্তা করা যায়। হাতে গোলাপ ফুল, অথচ আমার কোনো প্রিয় মানুষ নেই। লাগতেছে রে ভাই, অনেক আফসোস লাগতেছে। মানে আজকে যদি একটু রোদ থাকতো আর একটু আগে আগে আসতাম, অনেক ভালো লাগতো। এইরকম একটা ফুলের বাগানে, এরকম একটা জায়গা আইসা মানে খুব আফসোস লাগতেছে। আর অনেক গরম, ভিতরে ঘাইমে গেছি, রোদ নাই, তারপর অনেক এত গরম কে লেগে বুঝলাম না। একটা ফুল নেওয়ার অনেক শখ হয়েছিল, কারণ যেই ফুলটা আমি অনুমতি নিয়ে ধরছি, ওই যে ওই ফুলটা অনুমতি নিয়ে ধরার পরে ওই ফুলটা আমি ড্যামেজ করে দিছি, মানে ভাঙ্গা দেওয়ার অবস্থা। পরে কইছিলাম এটা সিরিজ না, এটা কইতে উদে তোর আমি করা সারা। হ্যাঁ, এটা নিয়ে যাই, ঠিক আছে না, রাইখে লাভ নাই। মালিক থাকলে, কাজ থাকলে অনুমতি নিয়ে নিতাম, কিছু কইতো না হয়তো। এদিকে গরু আছে, ঠিক আছে, শহর এলাকায় গরু আছে। আসো আসো, এনে দাঁড়াও, ছবি তুলে নেই। 2টা ফুল এমনি ধরো সুন্দর করে। হাতে ফুলটা নিয়ে যাইতেছি, মানুষে দেখলে কি করবো জানি না। যাই হোক, আজকে অনেক মিস করলাম শুধুমাত্র সময়ের কারণে, এবং 2 নাম্বার একটু সমস্যা হলো, আজকে রোদ নাই, এই কারণে খুব একটা ভালো ফিল পেলাম না। পাখির কিচিরমিচির ডাকগুলো শুনছেন, কত সুন্দর। ছবি তুলছি, ছবিগুলো রয়ে গেছে, তুমি ফুল নিয়ে যাও গা, ও ফুলের কোনো কাম নাই। এই জায়গাটা দেখেন, এই যে একটা তাল গাছ, 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 এনে 2 4টা তাল গাছ, কি সুন্দর জোড়া জোড়া, অথচ মাহিন সিঙ্গেল। যাই হোক, এটা বড় কথা না, পিছনেরটা দেখেন। এই পিছনের ওয়েদারটা গতকালকে একজনের ভিডিওতে আমি, মানে গতকালকে একজনের পিকচারে দেখছি, পিকচার আপলোড করছিল, এরকম ওয়েদার দেখে বলছিলাম বৃষ্টি হতে পারে। প্রথমে মাশাআল্লাহ লিখছি, তারপরে লিখছি যে পিছনের পিকচারটা দেখে মনে হচ্ছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। যে হুন্ডালারা দেখছেন কত চালাক, এরা আগে আগে যাইয়া করছে, একবারে মুষ্টি বানায় নিয়ে আইছে, অনেক ফুল নিয়ে আইছে। আমরা তো পাই না, চাইলেও পাই না। অনেক ক্লান্ত লাগতেছে, অনেক দূর পারতাছি, কারণ অনেক দূরে চলে গেছিলাম। ইফতারের অল্প কিছু সময় বাকি আছে, এখন আমাদের তাড়াতাড়ি যায় বিরিয়ানি ধরতে হইব। আজকে
ফুল পর্যন্ত গেছি আলহামদুলিল্লাহ, বাট যে জায়গাটা যাইতে চাইছিলাম ওই জায়গাটা পর্যন্ত যাইতে পারলাম না, ওই জায়গাটা পাইলাম না। সাব্বির তুমি আমার ব্লগ ভিডিও দেখবা না, তাহলে আর বললো লাভ কি? যাই হোক, তোমার আমি রাত্রে বলবো মনি যে আমি ওই জায়গাটা যাওয়ার চেষ্টা করছিলাম, বাট আমি যাইতে পারিনি। সর্বশেষ ঘোড়া এনে আসছি। ঘোড়া, ফুলের শুভেচ্ছা এবং বিদায়। টাকা একটু গেলাম গা। ওর এক বন্ধু এছাড়াও আরও কয়েকজন রাস্তায় মাঝে মাঝে এই ভিডিও করা দেখে পিছন থেকে নাম জিজ্ঞাসা করে যে ইউটিউব চ্যানেলের নাম কি। তো তখন আমি মাহিন্ডে কইলাম, ও জিজ্ঞেস করছিল আমারে, তখন বললাম যদি কোনোদিন তোমার ভাগ্যটা খারাপ থাকে তাহলে আমার ভিডিও তোমার সামনে আসবো। একটা নবাব কি রিল্যাক্সে আছে দেখছেন অবস্থা, ইফতারের কোনো চিন্তা ভাবনা নাই। আমরা এই জায়গা থেকে শুরু করছি, হাঁটতে হাঁটতে ভাই আমরা ওই জায়গাটা গেছি ফুলের ওইখানে, অনেক দূর পর্যন্ত গেছি। এখন আমাদের তাড়াতাড়ি ব্যাক করতে হবে।